এই মেয়েটাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমি একে খারাপ ভাষা দিয়ে কোনো কথা বলবো না, যেটা অনেকেই বলেন একে। এর কমেন্ট বক্সে গেলেও পাওয়া যায়। আমি সেই ধরনের ভাষা ব্যবহার করছি না, শুধু একটু শুনে নিন কি বলতে চাইছে। আমার নন্দীগ্রামে কিন্তু পাঠা বলি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও পাঠা ও পাঠা, ওখানেও বলি হবে এখানেও বলি হবে। শুনলেন তো? এবার আমার কটা কথা শুনে যান। এটা কি ধরনের রাজনীতি? এই যে ভাষাগুলো বললো, উদ্দেশ্য কাকে সকলেই জানেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আর ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে দু জায়গাতে। তো এই যে ভাষাটা দিল শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে, এবার যদি কেউ বলে থাকে এর এই ভাষণের পরে যে গত বছর নন্দীগ্রামে কি বলি হয়েছিল, কি বলি হয়েছিল, না আমি বলছি না, কারণ আমি এই ধরনের রাজনীতিকে পছন্দ করি না। আপনি রাজনীতি করুন, আপনার চিন্তা ভাবনা, আপনার মতাদর্শ আলাদা হতেই পারে, আমার সঙ্গে আপনার নাও মিলতে পারে, কিন্তু এই ধরনের ভাষা, হ্যাঁ। কিছুদিন আগে ভবানীপুরে আমি দেখলাম কিছু হলুদ রঙের ড্রেস পরে সব পোস্টার লাগাচ্ছে তৃণমূলের কিছু কর্মীরা। তারা যে কি ধরনের কর্মী সেই বিষয়ে আমি বলছি না, কিন্তু সেই একই ভাষা লেখা কিছু পোস্টার তারা লাগাচ্ছে। আচ্ছা, যদি নন্দীগ্রামে এর আগের ভোটের যিনি হেরে গেছিলেন তার সম্পর্কে ওই ধরনের বলা হয়, তাহলে কিরকম লাগবে? আর এই ভবানীপুরেই এই পোস্টারের পরিপ্রেক্ষিতে যে পোস্টারগুলো পড়েছে তারপরে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে কি? আমার দেশ গণতান্ত্রিক দেশ, এখানে রাজনীতি যে যেমনভাবে খুশি করতে পারেন, কিন্তু তাই বলে মাত্রা ছাড়িয়ে যাবেন না, ঠিক আছে? কমেন্ট বক্সে আপনারা যা যা বলার বলুন, আমি যেগুলো বলতে পারলাম না সেগুলো আপনারা বলতে পারলে বলবেন, কিন্তু আমি বলবো না যেগুলো আপনারা বলুন। যাই হোক, ভালো থাকবেন, এদের পতন নিশ্চিত। জয় শ্রীরাম।